হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা খুব হালকা ওয়েটের মধ্যে নেকলেস কিভাবে তৈরি করলাম ভিডিওটা বলবো, বা আপনারা দেখতে পারবেন। এই যে কমল চেনটা আমি মোমের মধ্যে বসাচ্ছি, এটা একটা কালো মোম। এটা 8 ইঞ্চি আমি 2 সুতো চেনটা নিয়েছি লম্বায়। এরপরে আমার পাতা টাইপের সব হাতের পিস তৈরি করেছি, বোঁটা টাইপের দেখতে পাচ্ছেন। এগুলো আমি পরপর চেনের সাথে সেটিং করছি। এরপরে পরপর আমি সেটিং করতে করতে দেখুন যাচ্ছি। এই কাজটা একটা আমাদের কালো মোম আছে, কালো মোমের মধ্যে কাজটা রেখে পুরো কাজগুলো এই সমস্ত কিছু এরকম করে করতে হয়, সাজিয়ে সাজিয়ে। দেখুন দু সাইডে দুটো আম কাটাই দিয়ে দিলাম। এরপরে ভিতরে গ্যাপগুলোতে আমি 5টা করে প্রদীপের ফুল করছি। প্রদীপের ফুলগুলো আমার যখন লাগানো হয়ে যাবে, তারপরে প্রদীপের মাঝখান দিয়ে একটা করে আমি 23 গেজের তার লাগাচ্ছি। এখন এই তারগুলো ওই ফুল যে আছে মাঝের প্রদীপের, ওর ফুলের মধ্যে সব একটা করে আমি লাগাতে চালু করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমার ভেতরের প্রদীপের মধ্যে তারগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি চেনের সাইডে বল দিয়ে পুরো চেনটাকে আমি সাজিয়ে যাব। বলগুলো 4 নম্বর বল। খুব হালকা ওয়েটের মধ্যে নেকলেসটা তৈরি করেছি। এখন যেহেতু সোনার দাম অনেক বেশি, যার জন্যে আমাদের ঘরে খুবই হালকার মধ্যে কাজ করতে হয়। বন্ধুরা, এই কাজগুলো করতে গেলে আমরা যখন ভিডিও শ্যুট করি, যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যেতে পারে কাজের ওপর যদি না আমি ঠিকঠাক খেয়াল রাখি। ওই জন্যে খুব আমাকে কাজটা নজর দিয়ে কাজটা করতে হয়, যাতে আমার ভিডিওটা ঠিকঠাক হতে থাকে বা কাজটা না কোনো খারাপ হয়ে যায়। যেহেতু এখন সোনার দাম অনেক বেশি, আর প্রচণ্ড হারে কাজের চেকিং হয়ে কাজগুলো আমাদের মার্কেটে যায়। এখন দেখছেন বন্ধুরা, কাজগুলোর ওপরে বলের সঙ্গে সমস্ত কিছু জয়েন্ট করা চলছে, কাজ সব শোল্ডার হচ্ছে কেডিয়াম দিয়ে। এইগুলো শোল্ডার হয়ে যাওয়ার পরে আমি বলছি পরের স্টেপে আমি কী কাজটা করছি। এই প্লাস্টারগুলো ঢেলে দেওয়ার পরে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কাজটা মোম থেকে তুলে নিই প্লাস্টারে। তারপরে এটা শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নেওয়ার পরেই আমাদের শোল্ডার করতে চালু করতে হয়। এই নেকলেসগুলো বানাতে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। বন্ধুরা দেখছেন, এখন আমার জোড়া হয়ে গেছে। এই যে নিচের দিকে করে একটা কড়ির সঙ্গে একটা আমি এগুলো চেন সিস্টেম করছি, যাতে নেকলেসটা খেলতে থাকে ফোল্ডিং করার জন্যে। একটা পাতাভাবে রিং ঝালা আছে, একটা ওপর দিয়ে রিং ঝালা আছে, যার জন্যে এটা কবজা ফিটিং হয়ে যাচ্ছে। এগুলো স্টিকার হবে না নেকলেসটা। আমি যদি প্রতিটাতে ঝেলে দিতাম তাহলে নেকলেসটা স্টিক হয়ে যেত। এইটা খেলার জন্যে এগুলোকে করতে হয়। এগুলো করতে খুবই সময় লাগে বা খুবই ব্যালেন্সের সাথে করতে হয়। যেহেতু এগুলো যদি কোনো একটার সঙ্গে কোনো একটা জয়েন্ট হয়ে যায়, সেই জায়গাটা আর খেলবে না, স্টিক হয়ে যাবে। বন্ধুরা, আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি প্লাস্টার থেকে এখন কাজটা তুলে নিচ্ছি। এবার আমি কাজটা সাফ করার পরে দেখুন আমার কাজটা পুরো কমপ্লিট আমার হাতে হয়ে গেছে। বন্ধুরা, আমার গলার ভয়েস কতটা ভালো নাই, মনে কিছু করবেন না। টাটা বাই বাই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।